এই যে মিষ্টি কুমড়া শাক, এটা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে, আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। এইভাবে করে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিব, যাতে কোনো বালি না থাকে। এই যে আমার মশলাগুলো রেডি। আস্ত রসুন, এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, আর দিব কালো জিরা। এগুলো দিয়ে এখন আমি আমার রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেলটা ঢেলে দিলাম, আগে আমি শাকটা ভেজে নেব। রসুনটা একটু লাল লাল হয়ে এসেছে, এখন আমি আমার এখানে শাকটা দিয়ে দিব। চুলে তেল লাগিয়েছি আর একটু পেঁয়াজের রস লাগিয়েছি, আর কারণ শীতকালে খুশকির খুব বেশি সমস্যা হয় আমার, তাই পেঁয়াজের রসটা দিয়েছি। আর এদিকে রান্নাটা বসিয়েছি, কারণ রান্নাটা হতে হতে আমার চুলটা এটা অ্যাবজর্ব করে ফেলবে, পরে আমি স্নান করে নিব। আর আমার মেয়ে কি করছে চলুন দেখি। কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? আর তোমার ডলরা এখানে শুয়ে পড়েছে। খাও। আর এখানে একটু করে আমি লবণের ছিটা দিব। এই যে আমার মশলাটাও রেডি, এখন এটাকেও আমি নামিয়ে নিব। বাটা হচ্ছে, ভর্তাটা এখন শিলপাটায় বাটা হচ্ছে। প্রথমে মশলাটা বেটে নেওয়া হচ্ছে, এরপরে শাকটা বেটে নেবে, তারপর পরে দেখাবো ফাইনাল লুক। আমার দুপুরের রান্না বান্না, এখানে আমার শুটকির তরকারি, তারপর এটা হচ্ছে আমার সেই ভর্তা, তারপর মুগ ডাল, আর এখানে ফিশ ফ্রাই, আর মেয়ের জন্য একটু আলু ভাজা। এই হলো আজকের আমার দুপুরের সিম্পল খাবার দাবার। আমি স্নান করে চলে আসলাম, দেখা হচ্ছে খাবার টেবিলে। আমি আমার খাবারটা বেড়ে নিলাম ভর্তা দিয়ে, এখন খেয়ে বলি যে আপনাদেরকে কেমন হলো। এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।